ভাঙড়ে বুথে হেরে গেলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ। শওকত মোল্লার পর এবার আরো একজন তৃণমূল নেতা হুঁশিয়ারি দিচ্ছেন। কি হুঁশিয়ারি? আমার বুথে হেরে গেলে লক্ষ্মীর ভান্ডার এবং ঘরের টাকা মানে আবাসের টাকা বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভান্ডার, বন্ধ হয়ে যাবে রেশনের চাল। হুঁশিয়ারি ভোগালী 2 নম্বর পঞ্চায়েতের প্রাক্তন প্রধান মোদাসের হোসেনের। কি বলছেন তিনি শুনুন। যখন দেখা যাবে 15টা বুথ জিতে গেছে আর আমার বুথ হেরে গেছে, পশ্চিম কাটালের একটা বুথ হেরে গেছে, দেখবে সব লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে রেশনের চাল, ঘরের টাকা বন্ধ হয়ে যাবে, ঠেকাতে পারবে না। যেমন এখন শানপুকুরির লোক বুঝ দিবে দেশ, চালতে বেড়ের লোক বুঝ দিবে দেশে, পলিহাট টুয়ের লোক বুঝ দিবে দেশে, সব বন্ধ হয়ে যাবে, কিচ্ছু করার থাকবে না। 1,500 করে টাকা ফের করে দিয়েছে। আবার ভালো করে বুটটা জেতাও, জিতে আদর করে বলো যে আরো 500 টাকা বাড়াও, আমরা কি সেখানে পায়ে ধরতে পারবো? শুনলেন ভাঙড়ের তৃণমূল নেতা মোদাসের হোসেনের এই বক্তব্য। কিন্তু দিন কয়েক আগে একই রকম হুঁশিয়ারি ছিল শওকত মোল্লার কণ্ঠেও। তিনি কি বলেছিলেন শুনুন। যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে কুৎসা করে, বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবার টাকা, আমার মনে হয় তাদের এই টাকা বন্ধ হওয়া উচিত। 100 বার এদের বন্ধ হওয়া উচিত বলে আমি মনে করি। সরকারের কাছে কেউ আবেদন করে, সরকার সেটা ঠিক করে, যারা বেনিফিশিয়ারি আছে তারা পাবে। যদি লিস্টে নাম থাকলে নিশ্চিতভাবে পাবে, কোনো অসুবিধা নেই। শওকত মোল্লা এর পাশাপাশি আরো এক তৃণমূল নেতার এই সরকারি প্রকল্প নিয়ে হুঁশিয়ারি, আর এ নিয়ে বিরোধীরা কি বলছেন শোনাবো। একদম এই মন্তব্যগুলোই বুঝিয়ে দিচ্ছে যে 26-এ তৃণমূলের শেষ বিদায়ের বাজনা বেজে গেছে। যদি না বুঝতেন যে তৃণমূল চলে যাচ্ছে, তাহলে এই জাতীয় কথা প্রকাশ্যে বলতেন না। তৃণমূল বুঝেই নিয়েছে যে লক্ষ্মীর ভান্ডার দিয়ে বা এই সেই ঘুষের টাকা দিয়ে মানুষকে আর বোকা বানানো যাবে না। যারা এই কথা বলছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আমরা দাবি জানাচ্ছি। ভোট এগিয়ে আসছে, আমরা এলাকায় এলাকায় বুথে বুথে গিয়ে বলছি যে আমরা জিতলে কি করব, আর সেখানে তৃণমূল নেতারা বুথে বুথে গিয়ে বলছে তারা হারলে কি হবে। এর থেকে বোঝা যাচ্ছে সামনের ভোট থেকে কার প্রত্যাশা। আমরা জেতার জন্য লড়াই করছি, ওরা হারার জন্য লড়াই করছে। আর আমার মনে হয় একদিক থেকে দেখতে গেলে শওকত মোল্লা এখন যেটা বলেছেন ঠিকই বলেছেন। আমরাই হয়তো ওনাদেরকে ভুল বুঝছি। যেটা ওরা বলেছেন যে তৃণমূল হেরে গেলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে, বেসিক্যালি ওরা যেটা বলতে চেয়েছে তা হচ্ছে তৃণমূল হেরে গেলে এই টাকাগুলো থেকে, লক্ষ্মীর ভান্ডার থেকে, কি আবাসের টাকা থেকে তৃণমূলের ইনকাম বন্ধ হয়ে যাবে। ভোটের আগে মহিলাদের মন জয়ে প্রতিযোগিতা। রাজ্য সরকারের অন্তর্বর্তী বাজেটে লক্ষ্মীর ভান্ডারের যে ভাতা সেটা 1000 থেকে বাড়িয়ে 1500 টাকা করা হয়েছে। এসসি এসটি মহিলাদের জন্য 1700 টাকা। আর এখানেই বসে নেই বিরোধীরাও। 1500 পাল্টা এবার বিজেপির তরফে দাবি করা হচ্ছে ক্ষমতায় এলে মহিলাদের মাসে 3000 টাকা করে দেওয়া হবে। প্রতিশ্রুতি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর পাশাপাশি মাসে 3000-এর ঘোষণা করেছেন হুমায়ুন কবিরও। আবার অন্যদিকে মিমের ঘোষণা মাসে 15,000 টাকা দেওয়ার। আপনাদের আমরা কথা দিচ্ছি, এপ্রিল মাসে বিজেপি সরকার এলে মে মাসের ক্যাবিনেটে আমরা আপনাদেরকে 1 জুনের আগে 3000 টাকা করে আপনাদেরকে ঢুকাবো। এটা মিনিমাম আমরা বললাম 3000 টাকা করে দেব। এটা আমাদের সংকল্পপত্র কমিটি সামগ্রিক বিষয় থেকে বাড়াতে পারি, কমবে না। 1500 টাকার ভাতা দিচ্ছি, লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি, দিদির বাবা একটা দিচ্ছে। আপনারা আমাদের সরকারে আনুন, আপনাদের নিজেদের লক্ষ্মীর ভান্ডার 1500টা 3000 করবো, আর 1,20,000-এর আবাসনের ঘর 2 লাখ করে দেবো। এই সরকার এই 1500 টাকা দিয়ে মানুষকে ঠগানোর রাজনীতি শুরু করেছে। এই ঠগানোর রাজনীতি 2026-এ বন্ধ হয়ে যাবে। 1500 টাকা লক্ষ্মীর ভান্ডার দিয়ে মানুষকে ভিক্ষা দান হচ্ছে। আমরা আপনাদের পাশে 15,000 টাকা দিব, কিন্তু এই 15,000 আপনাদেরকে ভিক্ষা হিসাবে নয়, আপনাদের অধিকার হিসাবে আপনাদেরকে দিব। চন্দ্রিমা ভট্টাচার্য এ নিয়ে কি বলছেন শুনুন।
আগে তো লক্ষ্মীর ভান্ডার নিয়ে অনেক কথা বলতেন, এখন বলছেন আমরা গিয়ে আসলে 3,000 টাকা দেবো, তাহলে ওটা কি তখন অন্য হয়ে যায় নাকি, ভাতাটা চেঞ্জ হয়ে যায়, তাভা হয়ে যায় নাকি, কি হয়? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।